সুধী শ্রোতা বন্ধুগণ, আজকে একটি অত্যন্ত মজাদার ও শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনা জীবন সংগ্রামের জন্য, জীবনে বেঁচে থাকার জন্য হরিণ না বাঘের লড়াইটা কঠিন, কার সংগ্রামটা বেশি কঠিন। আমরা জানি জঙ্গলে বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রাণীর বসবাস এবং বাঘ শিকারে যখন উদরপূর্তির জন্য বেরিয়ে পড়ে তখন বাঘকে ভীষণভাবে আক্রমণাত্মক ও সক্রিয় দেখা যায় এবং বাঘ একবার দুইবার এভাবে শিকারে ব্যর্থ হলে বাঘ কিন্তু না খেয়ে মারা যায় না, সে পরের দিন আবার শিকারে বেরিয়ে যায়। এভাবে বাঘের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। অন্যদিকে বাঘ যখন হরিণের পিছনে ছুটে শিকারের জন্য, হরিণ তখন ভীষণভাবে দৌড়য় সেখান থেকে বাঘের কাছ থেকে বাঁচার জন্য। তাই হরিণ যদি কোনো কারণে একটিবারের মতো মিস্টেক করে ফেলে, অর্থাৎ বাঘের কাছে ধরা দেয়, তাহলে হরিণের প্রাণ কিন্তু নাশ হবে, হরিণ কিন্তু মারা যাবে। তাই দুটি ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে হরিণের একটি মিস্টেক তার জীবন মরণের প্রশ্ন। হরিণের একটিবারের মতো বাঘের কাছে ধরা দেওয়া তার জীবন মরণের বিষয় হয়ে দাঁড়ায়। ধরা দিলেই সে মারা যাবে, না ধরা দিলে সে বেঁচে থাকবে। এটা হচ্ছে হরিণের জীবন সংগ্রামের লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। অন্যদিকে বাঘ কোনো কারণে তার শিকার করতে ব্যর্থ হলে সে কিন্তু মারা যায় না। বারবার অনেকবার চেষ্টা করার পরেও বাঘ শিকারে ব্যর্থ হলে সে কিন্তু মারা যায় না, সেদিন হয়তো না খেয়ে থাকতে হয় তাকে। এভাবে আমরা কিন্তু এই বাঘ হরিণের দুটি বিষয়ের পার্থক্য থেকে এবং হরিণের এই আপ্রাণ জীবন সংগ্রামের চেষ্টা থেকে একটি বারের মতো মিস্টেক না করার যে প্রবণতা হরিণের মধ্যে রয়েছে, যখন বাঘের কাছ থেকে সে মুক্তি চায়, বাঘের কবলে পড়তে চায় না, সেই শিক্ষা থেকে আমরা একটি মেসেজ বা বার্তা পাই যে জীবন সংগ্রামে হরিণের যে লড়াইটা, হরিণের বেঁচে থাকার যে লড়াইটা, সেটাই আসলে বড়, সেটাই অনেক কঠিন, তার সংগ্রামটা অনেক বড়। থ্যাংক ইউ সবাইকে।